যারা পেঁপে পছন্দ করেন না বা পেঁপে খেতে চান না, তারা যদি এইভাবে একবার পেঁপে রান্না করে খান, তারা কিন্তু অবশ্যই পেঁপের রান্না খেতে পারবেন। নমস্কার, আমি সরস্বতী সিংহ, আটপৌরে জীবনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আজকে পেঁপে আলু সয়াবিনের রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আলু, পেঁপে, টমেটো, সয়াবিন এগুলোকে দেখুন আমি রেডি করে রেখেছি। এরপর আলু আর পেঁপেগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে কেটে রেখেছি। অন্যদিকে কড়াই জল বসিয়ে দিয়েছি আর আলু পেঁপেগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি কড়াই দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে। আর মশলার জন্যে এখানে আমি আদা, টমেটো আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। আর আলু পেঁপে যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি সয়াবিনগুলোকে দিয়ে দেবো। এই দেখুন আমার অর্ধেকটা সেদ্ধ হয়েছে আলু পেঁপে। এখন আমি সয়াবিনগুলোকে এর সাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি পুরোপুরিভাবে পেঁপে, আলু, সয়াবিন সবগুলোকে একসঙ্গে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। আগের থেকে যদি সয়াবিনগুলোকে দিয়ে দিতাম তাহলে কিন্তু সয়াবিনটা অনেকটা নরম হয়ে যেত, যার জন্য আমি আগের থেকে সয়াবিনগুলোকে দিইনি। এরপর আমি কড়াইয়ে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম আর ফোড়ন হিসাবে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর প্রয়োজন মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আবারও মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এইভাবে মশলাটা ভেজে নেওয়ার পর আমি আলু, পেঁপে, সয়াবিন সব একসঙ্গে এই মশলার সঙ্গে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার প্রায় হয়ে এসছে। এরপরে আমি এই আলু, পেঁপে আর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে এই আলু, পেঁপে, সয়াবিনের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যায়। এরপর আমি সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময়তে আমি কিন্তু একটা মশলা দেবো, যেটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্যে এর স্বাদটা কিন্তু অনেকটাই নতুন হবে। এই দেখুন আমি এখন ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে একবার ম্যাগি মশলা দিয়ে রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু একদম অসাধারণ হয়। এই দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে আবারও নিচ্ছি, যাতে করে ম্যাগি মশলাটা খুব ভালো মতো পেঁপে, আলু, সয়াবিনের সঙ্গে খুব ভালো মতো মিশে যায়। এরপর আমি বড় চামচের 1 চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। টক দই তো আমরা অনেক সময় তো অনেক রান্নাতেই ব্যবহার করি, একবার মিষ্টি দই দিয়ে রান্না করে দেখবেন, এর স্বাদটাও কিন্তু একদম নতুন ধরনের হয়। এরপর খুব ভালো করে আবারও সব উপকরণগুলোকে আমি একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে। সেইভাবে আমি কিন্তু নেড়ে চেড়ে একদম কষিয়ে নিলাম। এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে নেব। এরপর তরকারি ফোটার অপেক্ষায় থাকবো। আর তরকারিটা ফুটে গেলে 5-7 মিনিট একটু হাই থেকে লো ফ্লেমে ফুটিয়ে নিলে রান্নাটা কিন্তু রেডি। এই দেখুন আমি লো ফ্লেমে করে 5-7 মিনিট ফুটিয়ে নিলাম। এরপরে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আপনারা এই রান্নাটা রাত্রে রুটির সঙ্গেও খেতে পারেন বা দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারেন। এই দেখুন আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার আলু, পেঁপে, সয়াবিনের তরকারি। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি যদি আমার ভালো লাগে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।